হাই বন্ধুরা, নমস্কার। বিনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। রইলো আগাম মেরি ক্রিসমাস ডে। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ পালং চিংড়ি মাছ, পালং শাক, বড়ি, সিম দিয়েছি 5-7টার মতন। শিমগুলোকে ভালো করে কেটে নেব, বেশি বড় বড় না, মিডিয়াম সাইজের কাটবো। দিয়ে একটা ওলকপির হাফ ওলকপি দেব, কারণ শিম শুধু আলু বেগুন দিয়ে করলে ভালো লাগে খেতে, তা বলবো না, তবুও এই সবজিগুলো দিলে খেতে একটু টেস্টি লাগে। যেমন ওলকপি, শিম, আর দেখো বন্ধুরা হাফ মূলো ছিল, ওই মূলোটাকেও দিয়ে দিয়েছি। মূলো গন্ধ করলেও ভালো লাগে খেতে। এই শীতের দিনে একটু মূলো সব সবজিতে গন্ধ থাকলে দারুণ খেতে লাগে। আর দেখো নতুন আলু এনেছিলাম, ওই নতুন আলুগুলো গোটা কতক দিয়ে দিয়েছিলাম, আর হাফ বেগুনও দিয়েছিলাম। দিয়ে সব সবজিগুলো আমি ভালো করে কেটে নেব। দেখবে বন্ধুরা, অনেক সময় সবজির কাটার উপরেও রান্না ভালো হয়। আর আমি দেখো সবজিগুলো সব সেম সাইজের ভালো করে কেটে নেব। প্রথম থেকে যে রকমই সবজিগুলো কাটবো, সব সবজি একই রকমভাবে কেটে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এটাও আবার ঠিক যে সবজি যেভাবে কাটবো তার থেকে শাকটা যেমন একটু বেশি বড় বড় থাকে, কারণ পালং শাক একটুতেই বেশি গলে যায়, তার জন্য পালং শাকগুলো একটু বড় বড় সাইজের কেটে নেব। একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পালং শাকটা কেটে দেখো কাটা হয়ে গেছে। একটা বড় জামবাটিতে করে একটু ভালো করে চটকে ধুয়ে নেবে। আর এই পাশে দেখো সব সবজি রেডি। আমি নিয়েছি মশলার জন্য, ফোড়নের জন্য আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আর বড়ি, চিংড়ি মাছ, আর যা সবজি দিয়েছিলাম ওই সবজি সব কাটা রেখে দিয়েছি। তার সাথে পালং শাক, এই সব কিছু উপকরণ দিয়ে আমি আজকে বানাবো পালং চিংড়ি, আর তার সাথে বড়ি। প্রথমে বড়িগুলো আমি একটা তেলের মধ্যে দিয়ে লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। এটা আমাদের বাড়ির বড়ি, দোকান থেকে কিনা না, বাড়ি থেকে এনেছিলাম সেই বড়ি। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে করে বড়িগুলো তুলে নেব। এরপর ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে, তেজপাতা। দেওয়ার পর তেজপাতা আর জিরেটা ফুটে এলে দিয়ে দেব চিংড়ি মাছ। তোমরা এটাকে চাইলে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখতে পারো, পালং শাকের উপরে ছড়িয়ে দিতে পারো, কিন্তু এই তুলে রাখলে সেটা আলাদা একটা টেস্ট হবে। আর এটা একসাথে যদি করো তাহলে পুরো শাকের মধ্যে, সবজির মধ্যে চিংড়ি মাছের গন্ধটা থেকে যাবে। তার জন্য আমি এইভাবে রান্না করেছি, তোমরাও এইভাবে রান্না করো, তোমাদের ভালো লাগবে খেতে। দিয়ে চিংড়ি মাছটা দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম আমি ওখানে একটু আদা ছুলে দিয়ে দিয়েছি। আদা ছুলে দেওয়ার পর একটু কষানো হয়ে গেলে সব রকমই সবজি দিয়ে আমি ঢেকে ঢুকে সবজিগুলো প্রথমে একটু কষিয়ে নেব, কারণ শাকটা দেওয়ার পরে একদম গলে যাবে শাকটা। তার জন্য প্রথম থেকে একটু সবজিটা ভালো করে গলিয়ে নিলে, সেদ্ধ হয়ে এলে, তাহলে রান্না করতে অনেক বেশি সুবিধা হবে আর খেতেও সুস্বাদু হবে। পালং শাকটা দিয়ে প্রথমে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলে দেখবে অনেকটা পালং শাকটা জ্বরে যাবে।
দেখো কতটা জ্বলে গেছে ঢাকা ঢাকা দিয়ে দিতে। যে কোনো সবজির সাথে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে স্বাদটা অটোমেটিক দুগুণ স্বাদে বেড়ে যায়। শাকটা গলে এলে উপর থেকে একটু গুঁড়ো মশলা দেব, লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবে, দেখবি আলু টালুগুলো সব প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু সামান্য পরিমাণ যদি জল লাগে একটু জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবে, কারণ না হলে এমনিতেই শাকে যা জল বেরিয়ে যাবে, তাতে আর জল দেওয়ার দরকারই পড়ে না। তবুও যদি একটু লাগে তো দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। দেখো রান্না আমার মোটামুটি হয়ে এসছে। এবারে উপর থেকে আমি একটু চিনি অ্যাড করব, কারণ চিনি দিলে স্বাদটা দ্বিগুণ স্বাদে বেড়ে যায়। আর উপর থেকে যেটা আমার বাকি ছিল বড়ি, সে উপর থেকে আমি বড়িটা দিয়ে দেবো, কারণ বড়িটা প্রথম থেকে দিলে বড়িটা পুরো গলে যায়, ভেঙে যাবে। তার জন্য বড়িটা প্রথম থেকে দেইনি, এই লাস্টের দিকে নামাবার 2-3 মিনিট আগে দিয়ে দেবো বড়িটা। দেখবো সামান্য সেদ্ধও হয়ে যাবে, আর ঢাকা দিয়ে রাখলে ও বড়িটা সেদ্ধ হয়ে যাবে। তার জন্য বড়িটা লাস্টের দিকে আমি দিয়েছি। এইভাবে তোমরা সবজি দিয়ে এই চিংড়ি মাছ বড়ি দিয়ে রান্না করো পালং শাক, দারুণ খেতে হয়েছিল, অসাধারণ খেতে চিংড়ি মাছ। ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর তোমরাও একবার কিভাবে রান্না করো পালং শাকের সেটাও তোমরা একবার কমেন্টে জানাবে যে আমরা এইভাবে রান্না করি, তাহলে আমিও একবার তোমাদের মতন ট্রাই করব পালং শাকের তরকারি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে ক্রিসমাস ডে সেলিব্রেশন করো। দেখা হবে পরের রেসিপিতে। সবাইকে টাটা।